হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 10-এর 6th চ্যাপ্টার, যেটা একদম শেষ চ্যাপ্টার, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্রের সাধারণ বিষয়, এই চ্যাপ্টারটার পার্ট 2 শুরু করছি। গত ক্লাসে আমরা উপগ্রহ চিত্র, বিমান চিত্র এবং কৃত্রিম উপগ্রহ চিত্রের দুটো ভাগ, যেটা ভূ সমলয় আর সূর্য সমলয়, যেটা সান সিনক্রোনাস, এই দুটো উপগ্রহ নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছিলাম, সুবিধা অসুবিধা করেছিলাম উপগ্রহ চিত্রের, এবং ভারতের কি কি উপগ্রহ রয়েছে সংস্থা এবং অন্যান্য আমাদের ভারতের বাইরেও কি কি রয়েছে, এগুলো সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা করেছিলাম। চেষ্টা করেছিলাম বোঝানোর, জানি না কতটা কি বুঝতে পেরেছ। আশা করছি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট পার্টটা আসবো, ছোট ছোট পার্ট। এটা একটা ছোট্ট পার্ট আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে, প্রথমে আমরা জানবো প্ল্যাটফর্ম কি। ঠিক আছে, প্ল্যাটফর্ম এই টার্মটা যেখানে উপগ্রহগুলো প্ল্যাটফর্ম এই উপগ্রহের সাথে খুব রিলেটেড একটা জায়গা। সিম্পলি আমরা যদি বলি রেলওয়ে প্ল্যাটফর্ম, বা যেগুলো আমরা দেখি, প্ল্যাটফর্ম মানে হচ্ছে যেখান থেকে ট্রেনটা যাচ্ছে আমরা ওখানে চাপি ইউজ করি, সেটা হচ্ছে মোস্টলি রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা বলে। আর এই প্ল্যাটফর্মটা কি, যেখানে সাধারণত সেন্সার রাখা হচ্ছে, সেন্সারগুলো যেখানে থাকছে বিভিন্ন উপগ্রহের মধ্যে, সেইগুলো যদি মহাকাশে পৃথিবী থেকে চিত্র সংগ্রহের উদ্দেশ্যে যে ইয়েগুলো যাচ্ছে, উপগ্রহগুলো যাচ্ছে, সেগুলো মহাকাশের মধ্যে কিছু একটা নির্দিষ্ট স্থান থাকে যেখানে এই উপগ্রহগুলো রাখছে, বা যেখানে এই সেন্সারগুলো বা ক্যামেরাগুলো রাখা হচ্ছে। যে জায়গাটাতে রাখা হচ্ছে সেই জায়গাটাকে বলা হয় প্ল্যাটফর্ম। ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনো হতে পারে, সেটা মহাকাশের কোনো, আমরা জানি যে মহাকাশের মধ্যে বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথ থাকে, সেই উপবৃত্তাকার কক্ষপথে সেন্সারগুলো ঘুরছে। তো অনেক সময় সেই উপবৃত্তাকার কক্ষপথের মধ্যে কৃত্রিম উপগ্রহগুলোকে রাখা হচ্ছে, এই জায়গাতেই থাকে, এইগুলোকে বলছে প্ল্যাটফর্ম। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেন্সার কি। এগুলো ছোট ছোট জিনিস, সেন্সার 1 নাম্বার, এটা আমি বেশি বড় বলবো না, এগুলো 1 নাম্বার। তারপর হচ্ছে সেন্সার কি। সেন্সার মানে হচ্ছে যখন সেন্স করছে কোনো বস্তু বা উপাদানকে, কোনো যখন সংবেদন করতে পারছে, বুঝতে পারছে এবং সে সম্পর্কিত তথ্য সংগ্রহণ করছে, সেটাকে বলা হয় সেন্সার। বইয়ের ভাষাতে যদি বলি, সেন্সার হচ্ছে এমন একটি যন্ত্র যা পৃথিবীর বিভিন্ন বস্তু ও উপাদান থেকে, তার প্রতিফলিত রশ্মি থেকে তথ্যগুলোকে ডিজিটাল সংখ্যা রূপে নিচ্ছে। ক্লিয়ার? আমি আগের ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছিলাম যে কোনো একটা ছবি থেকে কি করছে, প্রথমে ওরা একটা পিক্সেল তৈরি করছে, অনেকগুলো পিক্সেল তৈরি করে সেই পিক্সেলগুলো একটা ডিএন নাম্বার বা ডিজিটাল নাম্বারে এগুলোকে পরিণত করছে। সেই ডিজিটাল নাম্বারগুলোকে যখন ওরা কম্পিউটারে ফেলছে, সেই কম্পিউটারে ওরা অ্যাকচুয়াল ইমেজটা কি সেটা বুঝতে পারছে, যে এটা একটা এরকম ধরনের ইমেজ। ক্লিয়ার? তো সেন্সারের কাজ হচ্ছে ডিটেক্ট করা, সেন্স করা, যে ছবিটা কি, ছবিটা নিল এবং সেই সেন্সারের মধ্যে সমস্ত তথ্য, মানে এই যে এইগুলো পিক্সেলের ডিটেলস, ডিএন নাম্বার, এগুলো সমস্ত এখানে সেভ হয়ে গেল। এবং কখন নিচ্ছে, এখানে প্রতিফলিত রশ্মির একটা, এই জিনিসটার প্রতিফলন রশ্মিটাও নিচ্ছে, তাই তো? তো সেইটা নিয়ে পরে তারপর আমরা বিশ্লেষণ করে আমরা জানতে পারছি যে ছবিটা কি। ক্লিয়ার? সেটা হচ্ছে সেন্সার। সেন্সার এবারে দুটো ভাগ হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, আরেকটা হচ্ছে প্যাসিভ সেন্সর। নিশ্চয়ই বাংলাতে বলে দেবো এগুলো কি। অ্যাক্টিভ মানে সক্রিয়, খুব ইজি, এটাকে বলবো নিষ্ক্রিয়। ঠিক আছে? সক্রিয় মানে কি? সক্রিয় মানে হচ্ছে যে কিনা নিজের সেন্সার থেকেই, যদি কোনো উপগ্রহের মধ্যে এমন সেন্সার থাকছে যে নিজের সেন্সার থেকেই তড়িৎ চুম্বকীয় রশ্মি পাঠাচ্ছে, তারপর সেই ছবিটার মধ্যে যখন ধরো এই সেন্সারটার মধ্যে ওর তরঙ্গ পাঠাচ্ছে, তরঙ্গ পাঠিয়ে এইখানে যে ছবিটা আছে তারপরে তার প্রতিফলন হচ্ছে, সেই প্রতিফলনটা এখানে ইমেজ আকারে নেওয়া হচ্ছে, নিজেই আলোটা দিচ্ছে, তারপর সেটা থেকে ও ছবিটা নিতে পারছে, সেটাকে বলছে সক্রিয় সেন্সার। ঠিক আছে? তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে বস্তুর প্রতিফলন সংগ্রহকারী সেন্সারগুলোকে বলছে। যেমন এক্সাম্পল কি,
তাহলে এটা একটা প্রথমে আমরা পড়বো হচ্ছে সংজ্ঞা, তারপর তার উদাহরণ। এটা কিন্তু উদাহরণ পড়বো। উদাহরণ কি হবে? র্যাডার, রেডিও অ্যাক্টিভিটার, র্যাডার, এগুলো হচ্ছে উদাহরণ। খুব ভালো করে মনে রাখবে, এই র্যাডারটা খুব আসে, যে র্যাডার কার উদাহরণ? র্যাডার কোন অ্যাক্টিভ, সত্য মিথ্যাতে, এটা কি নিষ্ক্রিয় না সক্রিয়, এরকম ধরনের প্রশ্ন আসবে। র্যাডার, রেডিওমিটার, এগুলো হচ্ছে অ্যাক্টিভ রেডিওমিটার, এগুলো হচ্ছে অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ। নেক্সট আমরা চলে যাবো প্যাসিভ সেন্সর। এ আবার আলো পাঠাতে পারে না। এই সেন্সরটা কি করে? সূর্যরশ্মি, দিনের বেলাতে সূর্যরশ্মি আলো দিচ্ছে, তার ফলে আমরা ছবিগুলোকে দেখতে পাচ্ছি, সেই প্রতিফলনটা নিতে পারছে, সূর্যের সাহায্যে যে ছবিটা নিতে পারছে সেটাকে বলছে। নিজস্ব কোনো আলো থাকে না নিষ্ক্রিয়তে। কোনগুলো? ক্যামেরা। ক্যামেরা সব থেকে ভালো আমরা জানতে পারি ক্যামেরা, ঠিক আছে। ইলেকট্রনিক ক্যামেরা বলো, যে আমরা যেগুলো ব্যবহার করি, ফটোগ্রাফি ক্যামেরা বলো, বা মাল্টিস্পেক্ট্রাল যে ক্যামেরা, একটু হাই কোয়ালিটির ক্যামেরা, সেইগুলোও কিন্তু সমস্ত নিষ্ক্রিয় উদাহরণ। সেই উদাহরণগুলো কিন্তু তোমরা পড়বে, আমি আর আলাদা করে লিখলাম না, ঠিক আছে। আচ্ছা, যদি আমি বলি এর পার্থক্য নির্ণয় করবে, এর পার্থক্যটা ইম্পর্টেন্ট 2 বা 3-এর জন্য, ঠিক আছে। অ্যাক্টিভ সেন্সর আর প্যাসিভ সেন্সরের মধ্যে প্রথমে তোমরা বলবে যে এটা তোমরা লেখো যে অ্যাক্টিভ সেন্সরে লিখবে নিজস্ব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠিয়ে এরা সংবেদন করতে পারে বা তথ্য সংগ্রহ করতে পারে। এরা সম্পূর্ণ নির্ভরশীল, এদের নিজস্ব কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নেই, এরা সূর্যের আলোর ওপর নির্ভরশীল। তার মানে এরা দিনের বেলায় ছবি নিতে পারে। 2 নম্বর এটা লিখবে, আমি কিন্তু আর এগুলো লাইনগুলো ডিটেলসে লেখা সম্ভব নয়, আলোচনা করছি, তোমরা একটু পজ করে শুনে শুনে লিখতে পারো। 2 নম্বর তোমরা লিখতে পারো, যদি তোমাদের বই না থাকে, আশা করি প্রত্যেকটা বই এটা থাকে, অসুবিধা হবে না। তো 2 নম্বরে একটা লিখতে পারো যে এটা সাধারণত মেঘলা যদি থাকে, মানে সূর্যের অনুপস্থিতি হয়, তাহলে সেখানে কিন্তু নিতে পারবে না, ঠিক আছে। অস্বচ্ছ কিন্তু কোনো জায়গাতে যেখানে সূর্য নেই, শুধুমাত্র দিনের বেলাতে নিতে পারবে নিশ্চয়ই। আর এটা সব জায়গাতে কারণ নিজস্ব আলো রয়েছে, যদি কোনো মেঘলা থাকে, অস্বচ্ছ আবহাওয়া থাকে, তাও কিন্তু খুব ইজিলি নিতে পারবে, রাত্রিবেলাতেও নিতে পারবে, ঠিক আছে। আর লাস্টে একটা উদাহরণটা দিয়ে দেবে, 3 নম্বরে উদাহরণটা লিখে নেবে, তাহলে 3টে হয়ে গেল, ঠিক আছে। প্রথমে কেউ উদাহরণ লিখবে না, প্রথমে মনে রাখবে কখনো উদাহরণ লিখতে নেই, প্রথমে কিন্তু সবসময় লিখতে হয় সংজ্ঞাগুলো। যখন ভোজ বাড়িতে যায় তখন কি প্রথমে চাটনি দিয়ে স্টার্ট হয়? হয় না, প্রত্যেকটা একটা প্রসেস আছে। তো সেক্ষেত্রে সবসময় তোমরা লিখবে প্রথমে কিন্তু সংজ্ঞা জাতীয় কিছু লিখলে, বৈশিষ্ট্য জাতীয় কিছু লিখলে, তারপর উদাহরণ, কেমন? তাহলে এটা হয়ে গেল সেন্সার, প্ল্যাটফর্ম সেন্সার হয়ে গেল। এবারে আমরা দেখবো চিত্র। উপগ্রহ চিত্রের ভাগ আছে, ঠিক আছে। কয় প্রকারের হয়? 3 প্রকার। এক নম্বর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটাকে বলে সাদা কালো। 2 নম্বর হচ্ছে ধূসর চিত্র। 3 নম্বর হচ্ছে বহু বর্ণালী চিত্র, ঠিক আছে। 3টে রয়েছে, আবার এটারও ভাগ আছে, বহু বর্ণালী চিত্র। তাহলে প্রথমে হচ্ছে সাদা কালো চিত্র, মানে মানে কিছুই না, যখন কোনো উপগ্রহ থেকে আমরা যে চিত্রটা নিচ্ছে, যে উপাদানটা নিচ্ছে, সেটা সাদা কালোর মাধ্যমে প্রকাশ করছে। সাদা আর কালো দুটো রং শুধু ব্যবহৃত হবে, ওই জন্য একে বলা হয় বাইনারি। বাইনারি চিত্র অনেক সময় বলে, বাই মানে দুটো, ঠিক আছে, ওই জন্য একে বলা হয় বাইনারি। শুধু ভূপৃষ্ঠ উপাদানগুলো দুটো কালারের মাধ্যমে, এক হচ্ছে সাদা, এক হচ্ছে কালো, দুটো ছবির মাধ্যমে বা দুটো কালারের মাধ্যমে চিত্রটা প্রকাশ করছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ধূসর। এটা হচ্ছে, দেখো এখানে যে রঙের ব্যান্ডটা থাকে, এখানে প্রথমে একটা ডিপ কালো থাকবে, ঠিক আছে,
তারপর আবার আস্তে 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 হালকা হতে হতে লাস্টেরটা একদম সাদা হবে। তবে অনেকগুলো কালার থাকে, এটা আমি তো আর মার্কারের সাহায্যে বোঝাতে পারবো না, এর কালারটা সেম দেখাবে, ঠিক আছে, তো এটা আমি বোঝাতে পারবো না, কিন্তু তোমরাই দেখতে পারো কালারটা কীভাবে আস্তে 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 হালকা হলে যা হয়। তো এরকম কালো থেকে বিভিন্ন অনেকগুলো কালার এখানে ব্যবহৃত হয় ধূসর চিত্রের ক্ষেত্রে, ঠিক আছে। তো চিত্রের উপগ্রহ চিত্রের সাদা থেকে কালো পর্যন্ত বিভিন্ন ধূসর বর্ণের শেডের পার্থক্য, যে শেড, এটাকে শেড স্কেল বলে, শেডের পার্থক্যের জন্য এটা হয়, ঠিক আছে। তো এখানে সাধারণত দুটো পিক্সেল ব্যবহৃত হয়, একটা হচ্ছে ও আর আই। আচ্ছা, পিক্সেল কি, এটা 1 নম্বরের জন্য পড়বে। লিখবে উপগ্রহ চিত্রে, যারা বইয়ের কঠিন ভাষা না করতে পারছো সিম্পল কথাতে লিখবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। ক্লিয়ার? অনেকের বইয়ে অনেক রকম থাকবে, বা তার সঙ্গে একটু অ্যাড করতে পারো সুনির্দিষ্ট মানযুক্ত, সুনির্দিষ্ট মানযুক্ত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে, তার মান থাকে, ওই জন্য এটা লিখবে সুনির্দিষ্ট মানযুক্ত উপগ্রহ চিত্রের একককে পিক্সেল বলে, ঠিক আছে। এটা 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে বহুবর্ণালী চিত্র। এবারে বহুবর্ণালী চিত্র হচ্ছে যখন কি হয় না, যে রঙের রয়েছে মানে হচ্ছে রঙিন চিত্র পাবো আমরা, যে চিত্রটা পাবো সিম্পল বহুবর্ণালী মানে রঙিন চিত্র পাবো, যেটা যে রঙের রয়েছে সে রঙও পেতে পারি বা অন্য রঙের, এই যে বললাম সে রঙেও পেতে পারি বা অন্য রঙে পেতে পারি, তার মানে এইখানেই দুটোকে ভাগ করছে। একটাকে বলা হয় এটাকে বলা হয় টিসিসি, এক্সকিউজ মি। আচ্ছা, তাহলে এটাকে বলছে টিসিসি ট্রু কালার কম্পোজিশন, এফসিসি ফলস কালার কম্পোজিশন। এই দুটো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ফলসটা, ওকে। আচ্ছা, আরেকটা এর নাম আছে, সেটাকে বলা হয় প্রকৃত রং, এটাকে বলা হয় ছদ্ম রং। লিখেছিলাম মনে আছে আগের ক্লাসে, ছদ্ম রং চিত্র, ঠিক আছে। আচ্ছা, এটা কি জিনিস প্রকৃত রং আর ছদ্ম রং? না, যদি কোনো উপগ্রহ চিত্রের মাধ্যমে যে রঙের বস্তুটা রয়েছে সেই প্রকৃত রং দ্বারাই যদি চিত্রটাকে প্রকাশ করা হচ্ছে, সেই চিত্রটাকে বলছে প্রকৃত রঙের চিত্র, ঠিক আছে। মানে হচ্ছে যদি কোনো ছবি থাকে, ধরো একটা ইমেজ থাকলো, ইমেজের মধ্যে এখানে একটা নদী গেছে, ঠিক আছে, এখানে জঙ্গল রয়েছে, ধরো এখানে অনেক পাহাড় রয়েছে, পাহাড়গুলো সবসময় এরকম করে, আচ্ছা পাহাড়গুলো আমি এখানে তো ভূবৈচিত্র না, তো এখানে পাহাড় রয়েছে, হ্যাঁ, এখানে বসতি রয়েছে, এখানে ছোট ছোট বসতি রয়েছে। তাহলে যদি এটা নীল রঙের, এটা ব্রাউন কালারের, এটা সবুজ রঙের, এটা সাদা বা হলুদ রঙের, আর এগুলোকে ঘরের রঙে দেখায়, যে রঙে আমরা জানি নদী কি রঙের হয়, জঙ্গল কিভাবে সবুজ রঙের হয়, যে রঙটা আমরা সাধারণত জানি, ঠিক সেইভাবেই আমরা ছবিটা পাচ্ছি, সেটাকে বলছে প্রকৃত রং। আর এফসিসিটা কি, যদি ভূপৃষ্ঠের প্রকৃত রঙের পরিবর্তে সেই ছবিটায়, যেটা কিনা একটা অন্য রঙের মাধ্যমে উপগ্রহ চিত্রে আমরা পাচ্ছি, আমি একটু এঁকে নিই, ধরো তাহলে ছদ্মরং মানে হচ্ছে প্রকৃত রঙের পরিবর্তে যদি অন্য রং দ্বারা উপাদানগুলিকে প্রকাশ করা হচ্ছে, সেটাকে বলছে ফলস কালার কম্পোজিশন। অন্য রং মানে কি, মনে করো যেমন ধরি এইটা জঙ্গল, ঘন জঙ্গল, তাই তো, বা ঘন বন রয়েছে, সেটা কিন্তু নর্মালি আমরা কি জানি, এখানে এটা সবুজ রং দ্বারা প্রকাশ করা হচ্ছে, কিন্তু ফলস কালারে এটা ঘন লাল দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে। আবার
যদি কোনো জলাভূমি থাকে তো জলাভূমি গাঢ় আকাশি রঙের দেখা যায়, ঠিক আছে, নর্মালি গাঢ় আকাশি রঙের দেখা যায় ফলস কালারে, গাঢ় আকাশি এরকম দেখা যাবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ফলস কালারের ব্যবস্থা। আর এইটা কিন্তু কিন্তু সবুজে নীল রঙে দেখাবে, সবুজে নীল যেটাকে বলে না, এটা সবুজে নীল রঙে দেখাবে বসতিগুলোকে। এটা হচ্ছে ফলস কালারের বিভিন্ন কালার, খুব ইম্পর্টেন্ট কি কি রং ফলস কালারে ইউজ করা হয় এগুলো কিন্তু আসে, ঠিক আছে, কি এগুলো কিন্তু আসে, ঠিক আছে। তাহলে যে কি কি রং ব্যবহৃত হচ্ছে ফলস কালারে এফসিসিতে, এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ফলস সিসি রংগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু আবার এর লালের অনেক প্রকৃতি আছে, সব ধরনের জঙ্গল তো ঘন হতে পারে না, কিছু হালকা ঘন হতে পারে, কিছু ঝোপ হতে পারে, কিছু দূরে দূরে গাছ হতে পারে। তো সব ধরনের লাল আছে, কোনোটা লালচে আছে, কোনোটা ঘষা লাল আছে মানে হালকা লাল, ঠিক আছে, এইরকম ধরনের কোনো কালচে লাল আছে, এই ধরনের বিভিন্ন তোমাদের বই আছে। তো আমি জাস্ট এগুলো আমি লিখে দেবো, যদি কারোর বই কম ইনফরমেশন থাকে তোমরা এখান থেকে ইয়ে করে লিখে নিতে পারো, আমি এগুলো একটু লিখে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমি কতগুলো লিখে দিলাম, যে কোন কোনগুলো কি কি তোমাদের বই যদি থাকে তো খুব ভালো, না থাকলে তোমরা লিখে নিতে পারো। ফলস কালার কোন কোন রং ব্যবহৃত হয়, ফলস কালার যেসব রঙগুলো ব্যবহৃত হয়, যেমন ঘন বন থাকলে সেটা গাঢ় লাল, অগভীর বন ঘষা লাল দেখানো হয়, উদ্ভিদ বা ঘাস থাকলে লাল ছায়া ধরনের মানে খুব হালকা লাল, সবুজ ধানের জমি থাকলে সেটা লালচে দ্বারা প্রকাশ করা হয়, পাখা ধানের জমি থাকলে সেটা কালচে লাল দিয়ে হয়, জলাভূমি হলে গাঢ় আকাশী, পতিত জমি থাকলে সবুজ, আর জলভাগ থাকলে গাঢ় নীল, বসতি থাকলে সবুজে নীল দ্বারা প্রকাশ করা হয় এফসিসিতে ফলস কালার কম্পোজিশনে, ঠিক আছে। এগুলো আর কিছু আমি আরেকটা আলোচনা করবো, যে কিছু উপগ্রহ প্রস্তুতকারী সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলো জেনে নেবে। আমাদের রয়েছে তিনটে যেখান থেকে স্যাটেলাইট ইমেজ প্রস্তুত করা হয়, ঠিক আছে। আচ্ছা, তিনটে যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমে NRSA, ওকে, যেটা হচ্ছে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি, দেখে নাও এটার অবস্থান হচ্ছে তোমার হায়দ্রাবাদে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আহমেদাবাদে রয়েছে, যেটা হচ্ছে PRL, যেটাকে বলছে ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, এগুলো কিন্তু আমি অত ডিটেলসে লিখছি না, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি এটা রয়েছে আহমেদাবাদে, লাস্টটা রয়েছে তিরুপতি মানে অন্ধ্রপ্রদেশে, তোমরা কিন্তু অন্ধ্রপ্রদেশও লিখতে পারো, যেটা হচ্ছে দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ন্যাশনাল মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, ন্যাশনাল মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড ট্রোপোস্ফিয়ার, এটা হচ্ছে তিরুপতি বা অন্ধ্রপ্রদেশে রয়েছে এটার লোকেশন। এই তিনটে জায়গাতে এই স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয়, ক্লিয়ার হয়েছে। একটু তোমরা পজ করে লিখে নিও এগুলো। আজকে এতটাই রইলো, একটু ছোটো ছোটো ওগুলো জানো, নেক্সট ভিডিওতে আমরা আর একটু ভালো করে জানবো অন্যান্য বিষয়গুলো সম্পর্কে। থ্যাংক ইউ।